প্রিয় বন্ধুরা, দিওয়ালি আর কালী পূজার শুভকামনা রইল তোমাদের সকলের প্রতি। আশা করি ফেস্টিভ্যাল সিজন তোমাদের সকলের জন্য ভালো ভালো খবর নিয়ে আসুক, শুভ শুভ খবর নিয়ে আসুক। ওকে, আর বছর শেষ হওয়ার আগেই তোমরা তোমাদের নতুন ঠিকানা একটা খুঁজে পাও, সেই আশা আর আকাঙ্ক্ষা নিয়ে আজকের ক্লাস শুরু করছি। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর 3rd নভেম্বর 2021। সেটা আমরা দেখতেই পাচ্ছি, আর আজকের দিনটাও 3rd নভেম্বর। সো এই আজকের দিনে কী কী ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটেছে যেগুলো আমাদের এক্সামের ক্ষেত্রে বিশেষ ইম্পর্ট্যান্ট, ওকে, সেগুলো আমরা একটু আলোচনা করব। আচ্ছা, প্রতিদিনের মতো এটা থাকবে আই ক্যান ডু ইট, আই ডু ইট। বন্ধুরা, এটা তোমরা তোমাদের জীবনের একদম মন্ত্র বানিয়ে নাও, বিকজ এই মন্ত্র দিয়েই অনেক বড় বড় মনীষীরা, মহান ব্যক্তিরা নিজেদের জীবনকে স্টাবলিশ করেছে। ওকে, নিজেদের জীবনকে স্টাবলিশ করেছে। সো আশা করি তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এর সাথে তোমাদের দুটো জিনিস আরও নিয়ে চলতে হবে, সেটা হচ্ছে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আর ডেডিকেশন আর কনসেন্ট্রেশন। ওকে, এর সাথে তোমাদের লাগবে ডেডিকেশন আর কনসেন্ট্রেশন, যেগুলো তোমাদের জীবনের আর একটা পার্ট। ওকে, ডেডিকেশন আর কনসেন্ট্রেশন, ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। তো ডেডিকেশন আর কনসেন্ট্রেশনের কথা কেন বলছি? যে কোনো কাজে যদি ডিভোশন থাকে তাহলে যে কোনো অ্যাচিভমেন্ট করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। যে কোনো অ্যাচিভমেন্ট, আমরা ব্লেড রানারকে দেখেছি, তার দুটো পা নেই, কিন্তু সে ব্লেডে রানিং করে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান গ্রহণ করেছে, মানে 1 নম্বর হয়েছে। তাহলে অনেক এমন ব্যক্তিত্ব আছে যাদের সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করতে পারি না, কিন্তু তারা সেই সমস্ত জিনিস করে ফেলেছে। কেন করে ফেলেছে? বিকজ শুধু মনের শক্তি। ওকে, আমরা জানি আমাদের বেস্ট ক্রিকেট প্লেয়ার যুবরাজ সিংয়ের ব্যাপারে ওর ক্যান্সার হয়েছিল। ওকে, তারপরে ও নিজের সেই বুকটাও লিখেছে, সেখানে তিনি লিখেছেন যে আমি শুধু মনোবলের জন্যই কিন্তু আজকে আমি ক্যান্সার থেকে মুক্তি পেলাম। তো আমার মনে হয় তোমরা যদি এই ব্যাপারে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করো, ওকে, তোমরা যদি এই ব্যাপারে গভীরভাবে পড়াশোনা করো, তাহলে আমার মনে হয় না তোমাদের কষ্ট হবে এবং তোমরা জীবনে সফল হবে। ডেডিকেশন থাকবে, এবং ডেডিকেশন যদি থাকে তাহলে কি হবে? একদম সফলতা আসবেই, সফলতা আসবেই। আচ্ছা, এর সাথে সাথে আজকের ইন্টারন্যাশনাল ইস্যু প্রথমে দেখি আমরা কি আছে। Newly rebranded internet giant Metaverse of Facebook Platforms Inc. announces late on Tuesday that it plans to shut down the face recognition system. তাহলে কি শাটডাউন করবে? ফেস রিকগনিশন সিস্টেম। কে শাটডাউন করবে? ফেসবুক। দেখো এখানে কানেকশন হয়ে গেল। ওকে, ফেসবুক, তাহলে ফেসবুক ফেস রিকগনিশন সিস্টেমকে শাটডাউন করবে, তাহলে এখানে তোমরা কানেকশন পেয়ে গেলে, কিন্তু ফেসবুক ফেস রিকগনিশন, এটা তোমরা ভুলছো না। এটাকে দুবার তোমরা একটু প্রনাউন্সিয়েশন করে নাও, দুবার একটু রিপিট করে নাও। ওকে, রিপিট করে নাও দুবার। ওকে, দেখবে ভুলবে না। এটা আমার একদম, আমি ছোটোবেলা থেকে এটাকে অনেকদিন ফলো করে এসেছি, অনেক দিন ধরে। তো আমি দেখেছি, আমি ভুলি না এই ধরনের কানেকশন দিয়ে। ফেসবুক ফেস রিকগনিশন সিস্টেমকে বন্ধ করে দিল। আচ্ছা, এবার কেন বন্ধ করলো? যেরকম প্রেজেন্টলি ফেসবুকস হেড অফ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আমাদের WBCS-এর যারা পরীক্ষা দিয়েছো 2 বছরের আগে, তাদের কিন্তু আর্টিফিশিয়াল এআই এর ফুল ফর্মটা কি তাই সেখানে কিন্তু তোমরা পেয়েছো। সেড ওয়াইল দি ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি ইজ পাওয়ারফুল টুল টু ভেরিফাই আইডেন্টিটি, ইটস নিড স্ট্রং প্রাইভেসি অ্যান্ড ট্রান্সপারেন্সি। তো এখানে বলা হচ্ছে যে ফেস রিকগনিশন মানে একজন ব্যক্তির ফেস যা দিয়ে তার পরিচয় পাওয়া যায়। এবার সেই ফেসের মধ্যে যদি প্রাইভেসি না থাকে তাহলে কিন্তু সেটা একটা লিগ্যাল ইস্যুর মধ্যে হয়ে দাঁড়ায়। ওকে, যে কোনো ব্যক্তির নামে কেস করে দিতে পারে যদি সে তার ফেস নিয়ে, প্রাইভেসি নিয়ে যদি সে অসুবিধায় পড়ে। ওকে, এটা কিন্তু একটা লিগ্যাল ইস্যু। তো সেই জন্যে কিন্তু এই ফেসবুকের যে রিকগনিশন সিস্টেম, সেগুলোকে প্রাইভেসি এবং যে আরেকটা ট্রান্সপারেন্সি সেটা প্রোভাইড করা সম্ভব হচ্ছিল না বলেই এটা বন্ধ করে দিল। আর এর মাঝখানে মেটাস চিফ এক্সিকিউটিভ মার্ক জুকারবার্গ হ্যাজ ফেসড স্ক্রুটিনি ইন রিসেন্ট উইকস ওভার প্রাইভেসি কনসার্নস। তো প্রাইভেসি ইস্যু সম্পর্কে ওনাকে কিন্তু স্ক্রুটিনি
দিতে হয়েছে। সো সেটার একটা বিষয় যে হেডকে যদি কোশ্চেন করা হয় তাহলে সেটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে যায়। চায়নার Xi Jinping made a big mistake by not attending G20 COP26, said US President Joe Biden on China and Russia not attending G20 and COP26. দেখো একটা জিনিস আমি বলি যে হিন্দির ক্লাসেও আমি বললাম যে ধরো পৃথিবী হচ্ছে একটা গ্রাম, তো পৃথিবীর একটা সমস্যা যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ। আর G20 সামিট যেটা আমরা দুদিন আগের ক্লাসে বললাম যে G20 হচ্ছে 2/3 পপুলেশনকে রিপ্রেজেন্ট করে, 80% জিডিপি কন্ট্রোল করে। ওকে, তাহলে বুঝতেই পারছো। আর পিপল 2/3 পিপল মানে আর 1/3 পিপল, বাকি 174 কান্ট্রি বিলংস করে। তো সেখানে অ্যাটেন্ড না করা মানে আমি পৃথিবীটাকে যদি একটা গ্রাম ধরি, মানে গ্রামের একটা পাড়ায় গ্রামের পুরো গ্রামের সমস্যা, পৃথিবীর সমস্যা মানে পুরো গ্রামের সমস্যা, আর একটা পাড়ায় অংশগ্রহণ করছে আর একটা পাড়া অংশগ্রহণ করছে না, তাহলে সেক্ষেত্রে কেমন হলো? তাহলে পুরো গ্রামের সমস্যাটাকে মিটবে? এই যে দুটো সমস্যা COP26 গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, G20 সামিট যেখানে ইন্টারন্যাশনালের বড় একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা 2/3 লোক রিপ্রেজেন্ট করে, যেখানে 80% জিডিপি কন্ট্রোল করে, ট্রেড কন্ট্রোল করে, তাহলে সেই ক্ষেত্রে আলোচনায় না বসাটা একটা কেমন কিছু বিষয় না? সেই জন্য উনি বলছেন বিগ মিস্টেক। ওকে, বিগ মিস্টেক। সেই জন্য বলছেন যে পুরো পৃথিবীর যখন সমস্যা, নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু পৃথিবীর সমস্যা মেটানোর জন্য তো এগিয়ে আসতে হবে অপর উপর। আজকে যদি আমরা একে অপরের কাঁধ মিটিয়ে না এগিয়ে আসি তাহলে পৃথিবীর সমস্যাটা কি সমাধান হবে? কখনোই হবে না। China asks to its citizens to stock up amid tight COVID-19 curbs, মানে সিকিউরিটি মানে ইয়েটা কন্ট্রোলটাকে যে কন্ট্রোলগুলো করেছিলেন ওটা অনেকটা শিথিল করে দিয়েছিল, কিন্তু আবার এই কাপসটাকে কন্ট্রোলটাকে আবার টাইট করে দিচ্ছে। কেন? ওখানে COVID-19 যে প্রকোপ সেটা কিন্তু আবার বেড়ে চলেছে। The Chinese Ministry of Commerce on November 1st, 2021 families to store out certain amounts of daily necessities as needed to meet daily life and emergencies. This comes amid as the Chinese government has adopted increasing tight measures to contain its latest COVID-19 outbreak. মানে এখন চায়নাতে কিছুদিন আগে দেখলাম, গত 2 সপ্তাহ আগে দেখলাম যে স্কুল কলেজ ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে। ওকে, নতুন করে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? বিকজ এত বাড়ছে যে যদি ছোট ছোট বাচ্চাদেরও হয় তখন কিন্তু মা বাবারা মানে নিজেদের মস্তিষ্কের যে ব্যালেন্স সেটা কিন্তু হারিয়ে ফেলবেন। এই জন্য দেখো আমাদের দেশে যে বিশেষ করে পশ্চিমবঙ্গ, ভারত যে কোনো রাজ্যে দেখো স্কুল কিন্তু এখনও সেইভাবে খোলেনি। সমস্ত ছেলে মেয়েদের অনলাইনে ক্লাস চলছে, অনলাইনে পরীক্ষা চলছে, যে স্কুল যেভাবে যে কর্তৃপক্ষ যেভাবে প্ল্যান করছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে চায়নাতে আরও বাড়ছে। এই জন্যে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে তোমরা তোমাদের খাদ্য সামগ্রী স্টক আপ করে নাও, যাতে করে আমরা আরও মানে কন্ট্রোলটাকে টাইট করতে পারি। COP26 Climate Summit in Glasgow, India launches One Sun, One World, One Grid also WOG program, PM Modi. One Sun, One World, One Grid will not only reduce the storage needs but also enhance the viability of solar projects, said Prime Minister Narendra Modi during COP26 leaders events, accelerating clean technology innovation and development. He stated that the creative initiative will not only reduce carbon footprints and energy costs but also open a new avenue for cooperation between different countries and different regions. তো এই কথা বলাটার মানেটা হচ্ছে সূর্য কিন্তু সারা পৃথিবীতে কিরণ দেয়। আমি সোলার সেল যেখানেই লাগাই না কেন, ওভার দি পিরিয়ড অফ দি ডে যে কোনো সময় ও কিন্তু কিরণ দেবে। আর যেগুলো আর কি নিরক্ষীয় অঞ্চল আর কি, আমি যদি এটাকে পৃথিবী ধরি, এটা যদি নিরক্ষীয় অঞ্চলে সূর্য কি খাড়াভাবে কিরণ দেয়। ওকে, খাড়াভাবে কিরণ দেয়, তাহলে এখানে তাপমাত্রা বেশি হবে। তাহলে এখানে কি হবে? সোলার সেলের মাধ্যমে ইলেকট্রিসিটি, যে সোলার এনার্জি আর কি যেটাকে বলছি সোলার এনার্জি, সেই সোলার এনার্জিটা কিন্তু
বেশি পরিমাণে তৈরি হবে। তার ফলে আর পোলার রিজিয়নে তো সূর্য তেমনভাবে মানে খারাপভাবে কিরণ দেয় না, সোজাসুজি তির্যকভাবে কিরণ দেয়। তার ফলে কী হয়, ওখানে সোলারের মানে সৌর পাওয়ারটা কিন্তু কম পৌঁছায়। তাহলে এখান থেকে যদি একটা গ্রিড করা হয় সারা পৃথিবীর জন্যে, তাহলে এখানে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই পরিমাণ বিদ্যুৎ আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারবো, সারা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে দিতে পারবো। সেই জন্য ওটাকে বলা হচ্ছে ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড। ওকে, একটা গ্রিডে যাবে সমস্ত দেশের সোলার এনার্জি, আর সেই গ্রিড থেকে চারদিকে পৌঁছাবে। তাহলে দেখো কত বড় ভিশনারি ম্যান, যে এই সমস্ত যদি করা হয় তাহলে কার্বন ফুটপ্রিন্ট কী হবে, রিডিউস হবে, এনার্জি কস্ট কম হবে, আর সমস্ত রিজিয়নাল কান্ট্রিসের মধ্যে একটা কোঅপারেশন তৈরি হবে। ওকে, আমরা যদি এখানকার যারা আছে তাদের সাথে কোঅপারেশন না করি, তাহলে ওরা তো কোনো দিনই সোলার এনার্জি তৈরি করতে পারবে না, কেননা ওখানে সূর্যের যে রশ্মি সেটা তো তির্যকভাবে পড়ে, সেটাকে মানে সোজাসুজি পড়ে না। যার ফলে আমরা কিন্তু ওদের সাথে কোঅপারেশন করতে বাধ্য, যদি আমরা সেইভাবে জিনিসটাকে ধরি। ওকে, চলো ইন্টারন্যাশনাল পরে এবার ন্যাশনালে চলে এলাম। নিউ দিল্লি state-owned IOC, Indian Oil Corporation, and on Monday said it will invest 368 crore in setting up India's first mega-scale maleic anhydride plant to manufacture value-added chemicals products and its Panipat refinery and petroleum complex in Haryana. তো maleic anhydride plants এটার ব্যাপারটা হচ্ছে maleic anhydride হচ্ছে used to make specialty products such as polyester resins, surface coatings, plasticester, অ্যাগ্রোকেমিক্যালস মানে এগ্রিকালচারের যে সমস্ত আর পলিস্টার ইত্যাদি রিজাইন্স, এগুলো তো তোমাদের বলার অপেক্ষা রাখে না। ওকে, অ্যাগ্রোকেমিক্যালস এগুলো মানে এগ্রিকালচারের যে সমস্ত কেমিক্যালসগুলো তৈরি, লুব্রিক্যান্টস, অ্যাডিটিভস মানে আঠা জাতীয় যে সমস্তগুলো আমরা, তাহলে এর ফার্স্ট মেগা স্কেলস প্ল্যান্ট সেটা কোথায় তৈরি হবে, হরিয়ানা পানিপথে। তো দেখো তোমাদের মানে এক্সামের ভিউতে যদি আমরা দেখি এই সমস্ত কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। আর আমি বলবো যে কোনো বড়ো এক্সামের ক্ষেত্রে স্টেট লেভেলের হাইয়েস্ট র্যাঙ্কিং এক্সাম গ্রুপ এ সার্ভিস, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিফারেন্ট রিজিয়নের ডিফারেন্ট বিষয়গুলোকে আমাদের খুঁটিনাটি করে জানতে হবে, যাতে করে আমাদের কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন মিস না হয়। আর আশা করব যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যদি প্রত্যেক দিনের বিষয়টা আমরা প্রত্যেক দিন রেডি করে নিই, যেমন 3 টাইম আমরা খাবার খাই, যেটা আমি তোমাদের আগেও বললাম 3 টাইমস মিলস, তো তাহলে আমাদের খাবারের কিন্তু সন্ধ্যার সময় কি মান্থের গিয়ে আমাদের এত ঝামেলায় পড়তে হবে না। তাহলে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার 8 ঘন্টা যদি আমরা দেখে নিই এইভাবে আলোচনার মাধ্যমে, আর যেটা আমি তোমাদের 2 দিন আগে বললাম যে স্কুল কলেজে আমাদের 40 মিনিট 45 মিনিটের মানে পিরিয়ডস কেন হয়, বিকজ যাতে করে স্যারেরা ডিসকাশন করে আমাদের জিনিসটা বুঝিয়ে দেন। আর এইভাবে ডিসকাশন করলে কিন্তু MCQ থেকে কিন্তু অনেক বেশি মনে থাকবে বন্ধুরা, MCQ থেকে অনেক কিছু বেশি মনে থাকবে। আর এই জন্যে কিন্তু আমি যে কোনো বিষয়ে আমি MCQ খুব কম পড়তাম। ওকে, আমি ডিটেলসে পড়ার চেষ্টা করতাম। যাই হোক, অনেক কিছু নতুন আমি কানেকশানের, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমার কানেকশানগুলো লেখা থাকে, তো সেক্ষেত্রে আমি অনেক কিছু নতুন কানেকশান তৈরি করেছি, যেগুলো তোমাদের আমি ধীরে ধীরে ইনপুট করে দেবো, যাতে করে তোমাদের MCQ পেপারে, যেহেতু WBCS এখন MCQ হয়ে গেছে, অন্যান্য এক্সামে MCQ থাকে, এখন রিটেন এক্সামস খুব কমই হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক MCQতে কিন্তু তোমাদের অনেক অ্যাডভান্টেজ থাকবে, MCQতে অনেক তোমরা অ্যাডভান্সড থাকবে অন্যান্য ছেলেমেয়েদের থেকে। আচ্ছা, তারপরে পয়েন্ট কি বলছে, দ্য ডিফেন্স মিনিস্ট্রি অন টিউসডে অ্যাপ্রুভস proposals of ₹7.65 crore for the modernization of armed forces under Make in India। তো মেক ইন ইন্ডিয়া আমি হিন্দির ক্লাস, ইংলিশের ক্লাসটা তো বললাম যে এটা হচ্ছে গিয়ে মেক ইন ইন্ডিয়া এমন একটা প্রোগ্রাম যে আমরা কিন্তু এখনও পর্যন্ত প্রায় ইম্পোর্ট ওরিয়েন্টেড ডিফেন্স প্রোডাক্টের ক্ষেত্রে এখনও অনেকটা ইম্পোর্ট ওরিয়েন্টেড, কিন্তু এই মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামটা যখন ফুল ফ্লেজ চালু হবে, কমপ্লিটলি মানে 100% চালু হয়ে যাবে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম আমাদের, ওকে, মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম, তখন কিন্তু আমরা আর ইম্পোর্ট ওরিয়েন্টেড থাকবো না, তখন আমরা কমপ্লিটলি এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়ে যাব, কমপ্লিটলি এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়ে যাবে।
ওকে, এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়ে যাবে। এতে কী হবে, আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা যে প্রচুর পরিমাণে আর্ন করতে পারবো। আর যে দেশ যত বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে সেই দেশ তত বেশি সমৃদ্ধ। তোমরা দেখতে পাচ্ছ যেগুলো ডেভেলপড নেশন আমরা বলি, রাশিয়া বলি, তারপরে আমেরিকা বলি, জাপান বলি, এগুলো কি শিল্পে সমৃদ্ধ। শিল্পে সমৃদ্ধ হওয়ার জন্য কি মোস্ট ইন্ডাস্ট্রিয়াল স্টেট, মোস্ট ইন্ডাস্ট্রিয়াল, ওকে, মোস্ট ইন্ডাস্ট্রিয়াল। ওকে, তো এখানে ইন্ডাস্ট্রি থাকার জন্য কি হচ্ছে, এরা এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়ে গেছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়ে গেছে। ওকে, এক্সপোর্ট ওরিয়েন্টেড হওয়ার জন্য কী হচ্ছে, প্রচুর পরিমাণে এরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, প্রচুর পরিমাণে, যার ফলে এরা কিন্তু সমৃদ্ধ, তো সমৃদ্ধির জন্য আমাদের দেশে যদি মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামটা কমপ্লিটলি চালু হয় তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকটা আগে পড়ি। The Defence Acquisition Council chaired by Defence Minister Sri Rajnath Singh accorded acceptance of necessity, মানে এগুলো দরকার for capital acquisitions of proposal for modernization operational needs of the armed forces amounting to rupees 7,965 crore. Okay, all of these proposals 100% are under Make in India with a focus on design, development, manufacturing. যদি আমরা ডিজাইন করতে পারি আর তারপরে ডেভেলপমেন্ট করতে পারি তাহলে ম্যানুফ্যাকচার অটোমেটিক্যালি ইন্ডিয়াতে হয়ে যাবে। ওকে, এই দুটো হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সবচেয়ে বড় বিষয়। তারপরে ম্যানুফ্যাকচারিং তো ওই আমরা কী করি, মানে ওই লোহাটাকে গলিয়ে একটা সিস্টেমের মধ্যে ঢোকাই যাতে করে শেপ তৈরি হয়, শেপ দিতে হবে, তাহলে তো হয়ে গেল। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা হচ্ছে মেন বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা কেন এত বড় ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে, যে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, যার ফলে আমাদের দেশ ডেভেলপিং থেকে, বর্তমানে কিন্তু আমাদের দেশ ডেভেলপিং, সেই ডেভেলপিং থেকে আমরা ডেভেলপড নেশনে চলে যাবো। ডেভেলপিং বর্তমান হচ্ছে ডেভেলপিং। ওকে, ডেভেলপিং টু ডেভেলপড, ডেভেলপড নেশনে আমরা কিন্তু ঢুকে যাবো যখন আমাদের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এখন ইন্ডিয়া অনেক দিক থেকে ক্যাপাবল হয়ে গেছে, যার ফলে এই ডিফেন্স সেক্টরে প্রচুর পরিমাণে যেহেতু অর্থ আমরা বাইরে ইনভেস্ট করি, মানে ইম্পোর্ট করার জন্য বাইরে দেশকে দিয়ে দিই, তো সেই সূত্রে আমাদের কিন্তু একটা বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়ায়। Indian Education Minister Dharmendra Pradhan today launched Bhasha Sangam initiative for schools, Bhasha Sangam mobile apps and Ek Bharat Shrestha Bharat mobile quiz. Bhasha Sangam is an initiative of the Ministry of Education under Ek Bharat Shrestha Bharat to teach basic sentences of everyday use in 22 languages. মানে কি সংবিধানে যে 22 ল্যাঙ্গুয়েজকে স্থান দেওয়া হয়েছে, সংবিধানে যে 22 ল্যাঙ্গুয়েজকে স্থান দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখানে তিনটে প্রোগ্রাম আছে, ভাষা সঙ্গম ইনিশিয়েটিভ ফর স্কুলস, ভাষা সঙ্গম মোবাইল অ্যাপস অ্যান্ড এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রোগ্রাম ফর মোবাইল কুইজ। ওকে, তাহলে এখানে 22 ল্যাঙ্গুয়েজ, এটা হয়তো WBCS পরীক্ষাতে আমরা 22টা ভাষার যে প্রশ্নটা সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। বন্ধুরা, একটু ফাঁকা জায়গায় একটু তোমাদের আলোচনা করে দিই। যেহেতু কম্পিটিশন খুবই মানে হাই লেভেলের, সেহেতু তোমাদের কিন্তু একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। আমি একটা হিসাব বলি, ধরো কেউ 10টা পর্যন্ত পড়ছে কি 11টা পর্যন্ত পড়ছে, আর কেউ 2টো পর্যন্ত থেকে 3টে পর্যন্ত রাত জেগে পড়ছে, সকালবেলা সে মোটামুটি টাইমে ওঠে, 6 ঘন্টা ঘুম আসে। এখন থেকে যে আর এর মধ্যে আর একটা ডিফারেন্স আছে, আমি 11টা পর্যন্ত পড়ছি বটে, কিন্তু সেইভাবে মনোনিবেশ করছি না, আবার সেইভাবে মনোনিবেশ করছি। আমি 2-3টে পর্যন্ত জেগে আছি, কিন্তু সেইভাবে মনোনিবেশ না করে আমি কী করছি, ফেসবুক, হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে চ্যাটিং করছি। দুটো ডিফারেন্স কিন্তু। একজন 11টা পর্যন্ত পড়ছে, সে কিন্তু ডেডিকেশনের সাথে পড়ছে, আর একজন 2-3টে পর্যন্ত পড়ছে কিন্তু নট ডেডিকেটেড, মানে সে উল্টোপাল্টা জিনিস ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি বন্ধুদের সঙ্গে চ্যাটিং এই সমস্তগুলো বসে বসে করছে, তার ফলে সবাই জানছে যে সে 2টো পর্যন্ত। দেখো, আমি তোমরা কি করছো কি না করছো আমি কিন্তু সেটা দেখতে যাচ্ছি না, তুমি কি করছো সেটা তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো সেই ক্যাটাগরি, একটা ক্যাটাগরি এটা, একটা ক্যাটাগরি এটা।
এবার তুমি যদি ডেডিকেশনের সাথে পড়ো, এইটা পড়লে তোমার অনেক প্রফিট। আর এইটা যদি তুমি করতে পারো 2 থেকে 3টে মানে ম্যাক্সিমাম লেভেলের পড়াশোনা আর কি, 16 ঘন্টা থেকে 18 ঘন্টা, 2 থেকে 3 বছর, ওকে 2 থেকে 3 বছর ডেডিকেশনের সাথে, চাকরিতেও কেউ আটকাতে পারবে না। আমাদের মধ্যে ডেডিকেশন নেই, আমাদের মধ্যে ধৈর্য নেই, আমাদের মধ্যে পেশেন্স নেই, ওকে, আমরা কী করে চাকরি পাবো? তো আমি এটা ডিমোটিভেট করার জন্য বলছি না, আমি তোমাদের মোটিভেট করার জন্যই বলছি যে ছেলেটা 10টা থেকে 11টা পর্যন্ত পড়ছে, 6 ঘন্টা 7 ঘন্টা পড়ছে, কিন্তু মোটিভেশন মানে ডেডিকেশনের সাথে পড়ছে, কনসেন্ট্রেশনের সাথে পড়ছে। আর আমি 2-3টে পর্যন্ত পড়ছি, কিন্তু আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি করতে করতে আমার সময় চলে যাচ্ছে। তাহলে আমি বইতে মনোনিবেশ কখনো পড়বো আর ডেডিকেশন কখন দেবো? আর এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কিন্তু ডেডিকেশন কনসেন্ট্রেশন খুবই মারাত্মকভাবে দরকার। তো আমি বলবো চাকরি পাওয়া জীবনে একটা বড় পাওয়া, ওকে, চাকরি পাওয়া জীবনে একটা বড় পাওয়া। সেই বড় পাওয়াটা যদি তোমাদের ধরতে হয়, একটু ডেডিকেশনের সাথে পড়াশোনা করতে হবে, ওকে, খুবই ডেডিকেশনের সাথে পড়াশোনা করতে হবে। আর আমার এই যে ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের দেখো সবাই পড়াবে, কিন্তু ভেতরের এই যে তোমাদের ডেডিকেশন আনতে হবে, তোমাদের কষ্ট করতে হবে, ইভেন তুমি করতে পারবে, এই কথাগুলো কিন্তু কোথায় পাবে একবার খুঁজে বলবে, আমাকে কমেন্টসে জানাবে যে স্যার আমরা এইখানে পেয়েছি আপনার মতো আরেকজনকে, ওকে। চলো, নীতি আয়োগ and the World Bank are working together to facilitate a program for faster and easier financing of electric vehicles. After high street banks seem to lukewarm due to a small resale market, higher default probabilities and significant upfront cost. The two entities মানে একটা হচ্ছে এই নীতি আয়োগ আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এদের কথা বলা হচ্ছে আর কি, যে একটু বলছে সেটিং আপ এ $300 million ফার্স্ট লস রিস্ক শেয়ারিং ইনস্ট্রুমেন্ট। কি বলছে? ফার্স্ট লস রিস্ক শেয়ারিং ইনস্ট্রুমেন্ট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে নীতি আয়োগ, যেহেতু তোমরা জানো আমাদের প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগকে আনা হয়েছে, সেহেতু নীতি আয়োগ আমাদের দেশে কিন্তু একটা অনেক বড় অর্গানাইজেশন। আর তার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক যদি কাজ করছে, তার মানে সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট লস রিস্ক শেয়ারিং ইনস্ট্রুমেন্ট, কত? $300 million। আর এর ক্ষেত্রে ম্যানেজার কী হবে? ইটস প্রোগ্রাম ম্যানেজার ইজ SBI। দিস ফ্যাসিলিটি উড সিক টু garner around $1.5 billion in financing for EVs. The instrument would act as a hedging mechanism for banks to access in a case of defaults of loan on purchases of EVs, and is expected to bring down the cost of financing of EVs by 10 to 12%. Amitabh Kant, CEO নীতি আয়োগ told that. তো আরেকটা জিনিস তোমাদের এখানে বলি, যেহেতু আমাদের মেন্সের কোশ্চেনপত্র ইংলিশে, ভালো করে শোনো, যেহেতু আমাদের মেন্সের কোশ্চেনপত্র ইংলিশে, মেন্স ইন ইংলিশ, সো আমাদের কিন্তু ইংলিশটা বেশি করে রপ্ত করতে হবে। আমি এখানে শুধু ডিসকাশন সূত্রেই কিন্তু বাংলাকে আনবো। আর যখন আমি তোমাদের মানে ওই ল্যাঙ্গুয়েজ পেপার পড়াবো, সেখানে বাংলাই থাকবে শুধুমাত্র, ইংলিশের ক্ষেত্রে তো ইংলিশ থাকছে। তো তোমাদের এটাই আমি বলবো যে তোমরা যদি সেইভাবে সিরিয়াস হও, তাহলে কিন্তু ইংলিশটাকে ভালো করে ধরো, একদম মানে উইদাউট টেনশন তুমি এক্সাম হলে ঢুকবে, উইদাউট টেনশন তুমি এক্সাম দিয়ে বেরিয়ে আসতে পারবে। সব আমি বলছি, ওকে। ইংলিশটাকে রপ্ত করতে হবে, মানে ইংলিশটা রপ্ত করলে তুমি যেহেতু গ্রুপে অফিসার, সেই জন্য ইংলিশ দিয়েই তোমাকে চালাতে হবে। বাংলায় তুমি কথা বলবে, কিন্তু ইংলিশ দিয়েই তোমাকে চালাতে হবে। সেই যখন আমাকে ইংলিশই শিখতে হবে, তাহলে আমি আমার বেসটাকে কেন এখন থেকে শক্ত করবো না? সেটা কিন্তু আমার একটা প্রিপারেশনের সময় আমার কিন্তু একটা জায়গা ছিল। তো তুমি WBCS-এর প্রিপারেশন করো, আর PSC-র প্রিপারেশন করো, আর যাই কিছু প্রিপারেশন করো, কিন্তু এগুলো কিন্তু লাগবে। State Bank of India launched a pre-approved two-wheeler loan scheme, SBI Easy Ride. Through its YONO platform, easily eligible SBI customer can avail end-to-end digital two-wheeler loans through YONO app without visiting the bank branch. Customers can apply for the
easy ride loan for an amount of 3 lakh rupees or 85% of the on road price at a competitive interest rate of 10.5% per annum onwards for maximum tenure of 4 years. তাহলে দেখো আমাদের WBCS এর পিএসসির পরীক্ষায় যতগুলো পয়েন্ট থেকে এখানে প্রশ্ন আসতে পারে সবগুলো পয়েন্ট কিন্তু আমরা কভার করেছি, সেহেতু আমাদের কিন্তু প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট যে SBI ইজি রাইড হচ্ছে 2 হুইলারের লোন, ইউনোর প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, ব্যাংক ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই। ওকে, দেখো এখানে আমি যেগুলো কভার করছি একটু যারা সিরিয়াসলি পড়াশোনা করছো বা IAS-এর পড়াশোনা করছো বা আপার লেভেলের পড়াশোনার জন্য করছো তারা কিন্তু এই জিনিসটাকে খুব ভালো করে ধরবে, কেননা এখানে প্রায় প্রত্যেকটা জিনিস IAS-এর যে প্রিলিমসের কোশ্চেনপত্র কিন্তু এই ধরনের পয়েন্টগুলো থাকে যে SBI ইজি রাইডে কোন সুবিধাগুলো আছে আর কোন সুবিধাগুলো নেই। ওকে, তো এইগুলো যদি কেউ পড়ে তাহলে IAS-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, তারপরে দেখি। আচ্ছা, তাহলে এবার ন্যাশনাল ইন্টারন্যাশনালের পরে আদার্সে চলে এলাম আমরা। ICICI Bank Lombard General Insurance Company has collaborated with Vega Helmets to provide a personal accidental policy on every online purchase of Vega helmets to increase road safety awareness and inculcate the habit of protection. মানে হেলমেট পরলে তো আমাদের প্রোটেকশন হয়। ওকে, আমরা অ্যাক্সিডেন্ট হলে আমাদের মাথাটাকে বাঁচাতে পারি, কেননা মাথাটা হচ্ছে কন্ট্রোল অফিস, সেটা যদি ডিসব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু আমাদের আর কোনো গতি থাকে না। দি tie-up aims to give the customers a dual safety and protection through the helmet and the personal accidental insurance coverage. তাহলে একদিকে হেলমেট আর একদিকে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজও পাওয়া হচ্ছে। আর এটা কিন্তু অনলাইন পরিষেবা যখন মানে অনলাইন সার্ভিসটা নেওয়া হবে হেলমেটের ক্ষেত্রে তখনই কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে, সেটা কোম্পানি দিচ্ছে। দেখো একবার পড়লে মোটামুটি আইডিয়াটা মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, আর ওই সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রশ্ন কিন্তু তুমি কভার করতে পারছো। এটা হচ্ছে IAS-এর স্ট্র্যাটেজি, যে এই বিষয়ে যে কতগুলো জিনিস দেওয়া আছে, এই বিষয়ে মানে এই ল্যাম্বার্টের ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে, অনলাইনে পাওয়া যাবে, ডাইরেক্ট সেলিংয়ে পাওয়া যাবে, মানে মার্কেট থেকে কিনলে পাওয়া যাবে ইত্যাদি, এগুলো কিন্তু কভার করা হয়েছে। আচ্ছা, Elon Musk's backed Starlink has registered his business in India as SSCPL, Starlink Satellite Communication Private Limited, on Monday. It's planning to launch internet services in the country as per the company documents filed with the government. তাহলে আমরা কি বলবো, SSCPL হচ্ছে স্টারলিংক স্যাটেলাইট কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, যেটা এলন মাস্কের প্রথম বিজনেস খুললেন ইন্ডিয়াতে, যার নাম SSCPL। তো বন্ধুরা, এলন মাস্কের মানে সম্পর্কে আমরা অনেক শুনেছি। উনি স্টারলিংকসের যে মানে স্পেসে ভ্রমণ করার SpaceX যেটাকে আমরা জানি SpaceX, ওটার কিন্তু মালিক। ওকে, তো সেই ক্ষেত্রে উনি খুবই বিখ্যাত হয়ে গেছেন, উনি অনেক পয়সার মালিক সেটা আমরা জানি। আর ওনার বিজনেস যেহেতু ইন্ডিয়াতে খুলছে প্রথম বিজনেস, সেটা কিন্তু আমাদের একটা জানার বিষয় থেকে যায়। Former Punjab Chief Minister Captain Amrinder Singh on Monday sent his resignation to the Congress chief Sonia Gandhi. Singh also announced the name of his new political party, Punjab Lok Congress, months before the assembly election in the state. তো এক মাসও নেই অ্যাসেম্বলি ইলেকশনের ক্ষেত্রে, সেটা তোমরা জানো, পড়ছো দেখছি। আর এটাও আরেকটা বিষয়ে জানা গেল। আর ইনি নতুন দল গঠন করেছেন, তার নাম হচ্ছে পাঞ্জাব লোক কংগ্রেস। আচ্ছা, former State Bank of India chairman Pratik Chaudhary was arrested by Punjab Rajasthan police on Monday on complaints from loan defaulters, sending shockwaves in the banking industry that was just limping back to normalcy after years of fear being implicated criminally on trumped of charges. তো SBI চেয়ারম্যান কয়েক বছর আগে উনি ছিলেন, সেটা তোমরা জানো যারা পড়াশোনা করেছিলেন এতদিন মোটামুটি। তো সেই ব্যক্তিকে যদি অ্যারেস্ট করে পুলিশে, তাহলে তার একটা বড় প্রেস্টিজ হয়ে দাঁড়ায়, সে ব্যাংকের ক্ষেত্রে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়।
বুঝতে পারছো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা বড় ব্যাঙ্ক আমাদের ইন্ডিয়াতে বলা যায় কম্পেয়ার টু আরবিআই আর কি, মানে আরবিআইকে যদি সাবস্টিটিউট করি তাহলে একমাত্র ব্যাঙ্ক দাঁড়াবে এসবিআই। তো সেক্ষেত্রে সেই ব্যাংকের চেয়ারম্যান কিছু কয়েক বছর আগে সেক্ষেত্রে অনেক বড় প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় ব্যাংকের, অ্যাজ ওয়েল অ্যাজ যে মহান ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে যিনি চেয়ারম্যান ছিলেন অত বড় ব্যাংকের। ওকে, লোন ডিফল্টের ক্ষেত্রে। তাহলে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। আমি তোমাদের আবার বলবো, জীবনে বিশ্বাস অনেক বড় জিনিস যোগায়, জীবনে বিশ্বাস অনেক বড় জিনিস যোগায়। আই ক্যান ডু ইট, আমি করতে পারবো, আমি করবই, আমি করবই, এই দুটো জিনিস যদি থাকে তাহলে জীবনে সাকসেসের কিন্তু কোনো জায়গায় ভুল হবে না, তার সাকসেস আসবেই আসবে, সে সাকসেসের দরজায় যাবে। ওকে, তো আমি বলবো তোমাদের যে আমার জীবনে যেমন আমি বিশ্বাস করে এসেছি ছোটোবেলা থেকেই যে আমি এটা করতে পারবো, এবং আমার কাজ করার ইচ্ছা ছিল, এবং আমার কষ্ট করতে কিন্তু কোনো রকম কষ্ট হতো না। এটা কিন্তু আমার একটা খুব ভালো হ্যাবিট ছিল যে আমার কষ্ট করতে আমি কোনো কষ্ট ফিল হতো না। এখনও কষ্ট করতে কিন্তু আমার কোনো কষ্ট ফিল হয় না, আই ডোন্ট ফিল। আমার কাজ দিলে আমি কাজের মধ্যে ডুবে থাকি, মানে ডেডিকেটেড, তার মানে হচ্ছে ডেডিকেটেড, তার মানে হচ্ছে ডেডিকেটেড। ওকে, তো আমি বলবো যে ডেডিকেশানটা নিয়ে আসো। ডেডিকেশানটা যদি থাকে তাহলে কি হবে, তোমার কনসেন্ট্রেশন থাকবে। ওকে, কনসেন্ট্রেশন থাকবে, কনসেন্ট্রেশন থাকবে। আর কনসেন্ট্রেশন থাকলে তুমি যে কোনো জিনিস, সে বিবেকানন্দের গল্প তোমরা তো জানো, বাঙালি হয়ে যারা বাংলা সেটেল হলো, যারা ভারতবাসী, যারা শুনছো আমার এই ডিসকাশন, আমি বলবো বিবেকানন্দ পাতার পাতা উল্টে যেতেন কিন্তু ওনার মনে হয়ে যেত, বিকজ যদি উনি এত কনসেন্ট্রেটেড ছিলেন যে একবার দেখলে মানে চোখই স্ক্যান করে নিত, ওনার জন্য চোখই স্ক্যান আছে। ওকে, তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের কনসেন্ট্রেশন রাখার জন্য। আর এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইগুলোর হিসাবপত্র আপাতত কিছুদিনের জন্য বাদ দিয়ে তোমাদের পড়াশোনার দিকে যদি নজর দাও তাহলে আজকের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কিন্তু অনেক বড় চাকরির অধিকারী তোমরা হতে পারবে। ওকে, অনেক বড় চাকরির অধিকারী তোমরা হতে পারবে। পড়াশোনার ডেডিকেশান রাখতে গেলে কিন্তু সাইড ট্র্যাকে হলে হবে না। আমি ফেসবুক আর একটা জিনিস আমি আগামীকালকে তোমাদের একটা মোটিভেশনাল ভিডিও আনবো, সেই জায়গাগুলোতে আমি তোমাদের আর একটু ডিপলি আলোচনা করবো। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। ফেস্টিভ্যাল সিজন, আমি তোমাদের আরও বেশি ডিস্টার্ব করছি না। ওকে, দিওয়ালির আর কালী পূজার শুভকামনা রইল, ভালোভাবে কাটুক দিওয়ালি। বছর শেষ হওয়ার আগেই তোমাদের জীবনে অনেক বড় বড় সুখবর নিয়ে আসুক বছরটা যাওয়ার আগেই, হোপফুলি। এখানেই শেষ করবো। অল দি বেস্ট, হ্যাপি দুর্গা পূজা, দিওয়ালি। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আর একটা জিনিস বলবো যে আমার যে ডিসকাশান, সেই ডিসকাশানে কিন্তু অনেক ভ্যালুয়েবল জিনিসপত্র তোমরা পাচ্ছ। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে যদি তোমাদের পয়সা না লাগে, আমার মনে হয় সাবস্ক্রাইব করে রাখাটা অনেকটা ভালো বিষয়, অনেকটা ভালো বিষয়। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্দে মাতরম, জয় হিন্দ।